আর আমরা জানি মামলা খাইতে অনেক মজা লাগে, পে করতে হবে, দেন ওরা টিকিট একটা দিলে কিনতে পারবো। কিন্তু দেখেন জরিমানা করতেছে, যেখানে আমরা স্বপ্ন দেখতে পারি না শুধুমাত্র 2 চাকা বলে। দেখেন লিং রোড আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সুন্দর রাস্তা। গানার্স আর আগের মতো গানার্স নাই। এই সেই বিল্ডিং যেটা পুরো ছারখার হয়ে গেছিল বেশ অনেকটা দিন পরে। দীর্ঘ 15 তারিখের পরে আজকে 27 তারিখে আবার গাড়ি নিয়ে বের হইলাম। ট্যুর থেকে আসলাম 15 তারিখে। আসার পরেই মোটামুটি একটা ভালোই সমস্যা দিল বাইকে। ভালো সমস্যা বলতে তো আমার আগেই ছিল, পিস্টনের একটা কাজ করার ছিল, যেহেতু 40,000 ক্রস করবে বা এখন 39,000 আছে, তো হালকা হালকা সাউন্ড আসতেছিল। তো ট্যুরের পরে ভাবলাম যে না, এটাকে আর ডিলে করে লাভ নাই, কাজটা করাই ফেলি। যেহেতু একটা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করতে হবে আমার থেকে 2000 কিলো, তো ব্রেক ইন পিরিয়ড মেনটেন করার জন্য আজকে বের হয়ে পড়লাম আপনার সি বিচের উদ্দেশ্যে। বেশ অনেকদিন ধরে আমি এদিকে যাচ্ছি না। আর এই রোডে তো আপনারা জানার কথা, আমি বারেক বিল্ডিংয়ে পরে আসি না সচরাচর। না আসার বিভিন্ন কারণ আছে। এক, এই রোড প্রচুর জ্যাম থাকে। 2 ও শিট, হ্যাঁ 2 হয়েছে এটা ভাঙা। ভাঙা তো অভাব নাই যেখানে সেখানে। আর যেহেতু আমি আজকে অনেক মাস পরে রোডে ঢুকলাম, রোডটা আমার কাছে অনেকটাই অপরিচিত। আর যেহেতু এখন ব্রেকিং পিরিয়ড চলেছে, আমি জোরে ছটল দিতে পারতেছি না। আজকে ট্যুর সম্পর্কে কিছু কথা বলবো, তারপরে আজকের দিন, আজকে রাইড নিয়ে কিছু কথা বলবো। এই যে রাস্তার মাঝখানে মোবাইল, এই মোবাইল মানুষে খাইছে, আমারও খাইছে, সবারই খাইছে। আমি বলছিলাম না আরেকটা বিষয়ের কথা, যে এই রোডে না আসার কারণ এই যে এইখানকার জ্যাম। এখানকার জ্যাম যারা চট্টগ্রামে আছেন খান নাই, এটা অবিশ্বাস্য কথা। ছোট থেকে বুড়া সবাই মোটামুটি এখানকার জ্যাম খাওয়াই গেছে। কেন জ্যামগুলো হয়? এই যে পোর্টের যে গেটগুলো আছে, আমি ফিজিক্যালি এক্সাম্পলটা দেখাই। এই যে এন্ট্রি গেটগুলো ডাইরেক্ট রাস্তার মেইন রোডের সাথে, এমন না যে হালকা একটু ভিতরে গিয়ে ঢুকতে হবে, যার দরুন এইখানে এই পরিমাণ জ্যামটা অল টাইম থাকে। আর এখানকার ট্রেন ভিডিওতে অনেক দেখার কথা হয়তো, বা এই যে যে ট্রেন লাইনটা আছে, আমি শর্টকাট নিব একটা, আমি ভিজিট দিয়ে যাবো না, আমি বন্ধ টিলা দিয়ে বেরো যাব। যে ট্রেনটা এখানে দাঁড়ায় থাকে, গাড়িকে পাস করে, গাড়িকে বলতে মামা তুমি যাও আমি পরে যাবো। এ হইলো আর কি এখানকার কাহিনী। যে শর্টকাটটা নিয়েছিলাম যদিও লস হয়েছে আমার, মনে হচ্ছে মেন রোড দিয়ে আসলে ভালো হইতো। বড় একটা জ্যাম খাইলাম, বন্দরের জ্যাম, লোকাল এরিয়ার জ্যাম। ইদানিং শর্টকাটগুলো আমার সাথে কেমন জানি গাদ্দারি করতেছে। তো শর্টকাট দিয়ে একটা কথা মনে পড়লো, ট্যুরের কথা। ট্যুরের লাস্ট দিনে আমি যখন বাড়ি থেকে চিরাঙের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তো তখন আমার ক্যামেরার স্টোরেজ দাউদকান্দির দিকেই সম্ভবত শেষ হয়ে যায়। তো যার কারণে আমি পুরা ফুটেজটা নিতে পারিনি আসার দিনের। এর মধ্যে অনেক কিছু ঘটে যায়। অনেক কিছু বলতে আমার পিস্টনের সাউন্ড চলে আসে, আপনারা তো দেখছেনই হয়তো বা। হ্যাঁ, জলসিঁড়ির প্রজেক্ট আমার কীভাবে জল খেলাইলো। আসলে গুগল ম্যাপে দোষ দিব নাকি আমার ভাগ্যরে দোষ দিব, এটাই বুঝতেছি না। যদিও আমি একটা ইউটার্ন মিস করছি, মিস করার পরে গুগল দেখাচ্ছে জলসিঁড়ি দিয়ে, তো আমার কাঁচপুরের রোডটা উঠা যাবে, ঢাকা সিলেট রোডে উঠা যাবে। তো আমি গেলাম, যাওয়ার পরে 8-9 কিলো তো হবেই। 8-9 কিলো যাওয়ার পর তখন আমি দেখতেছি রাস্তার সামনে থেকে একদম ইউটার্ন নিয়ে নিচ্ছে। এখন সামনে দেখি আমার নদীও আছে একটা, দেন আমার নদীর ওপার থেকে রাস্তা একদম স্মুথ। তো এখানে দায়িত্বশীল একজন আর্মি অফিসার ছিল, ইঞ্জিনিয়ার মেবি। ওনাকে জিজ্ঞেস করার পর বলতেছে যে আমরা তো এখনো ব্রিজটা রেডি করি নাই, কিন্তু আমাদের রোডগুলো কমপ্লিট হয়ে গেছে, এই জন্য হয়তো বা গুগল এটা শো করছে। দেন অনেক ভোগান্তি পোহায় বালুর রাস্তা দিয়ে
যদি শর্ট থাকে দেখাবো আমি। আলুর রাস্তা দিয়ে অনেকটা দূর পথ অতিক্রম করার পরে ড্যামরা স্টাফ কোয়ার্টার মেবি ওদিক দিয়ে আমি শেষমেশ ক্রস করি। আসলে দোষটা আমারই। আমি ভাবছিলাম এদিক দিয়ে শর্টকাট নিয়ে বেরিয়ে যেতে পারবো তাড়াতাড়ি, যেহেতু গুগল শো করছে রাস্তাটা। তো গুগল যে আমার সাথে এবার গুটিবাজি করবে কে জানতো। এখন ছোট্ট একটা ইউটার্ন নিয়ে ওর থেকে ফুয়েল নিতে হবে, কারণ যেহেতু আমি এখন বিচের দিকে যাব, তো ওদিকে ফুয়েল না পাওয়ার চান্স 100-100। ফুয়েলটা নিয়ে নিই, তারপরে একটা নিয়ে সি বিচ চলে যাবো। আলাদা, এখানে আগে পে করতে হবে, দেন টিকিট একটা দিলে ওইখান থেকে কিনতে পারবো। এরকম তেলের সিস্টেম আছে হাক্কানির পাম্পগুলোতে। আর আমি এখান থেকে অনেক কম তেল নিয়েছি, কারণ এই তেলের পাম্পের তেলটা আমারই সুবিধা না, কারণ আমার চিটাগাংয়ের ম্যাক্সিমাম পাম্প থেকে তেল নেওয়া হয়ে গেছে। তো এটার ফিডব্যাক হিসেবে আমি যা পেলাম, কিউসি আর 2 নম্বর গেটের তেলটাই ভালো, মানে পিওর আর কি, ধাক্কাবে না, কিছু করবে না। ছোটোবেলায় যখন সি বিচে আসতাম, তো আমি দেখতাম এই যে ঠিক এই জায়গা থেকে শুরু হতো ঝাউবনটা, বা ঝাউ গাছ যেটাই বলেন। বন ছিল না, এই রাস্তার ডিভাইডারের মাঝখান দিয়ে, এখন তো এলিভেটেডের পিলার, তখন ছিল সম্পূর্ণ ঝাউয়ের গাছ। তো মূলত এই যে এখান থেকে শুরু হতো। মিস করি ওই দিনগুলোরে, কারণ এখন ইট পাথরের নগরেতে সেই সবুজ আর খুঁজে পাওয়া যায় না। পাবো না, কিন্তু আমাদের ডিমান্ডের তো শেষ নেই। আমাদের এটা লাগবে, সেটা লাগবে, এলিভেটেড লাগবে, মেট্রো লাগবে। আমার দিন শেষে বললো আমরা তো আরে আমাদের তো ঝাউ বাগানও লাগবে। চাইলে কিন্তু ওরা পরিকল্পিতভাবে এই মাঝখান দিয়ে ঝাউ গাছটা লাগাই দিতে পারতো। যেহেতু একটা সময় আমরা এই রাস্তায় আসলে মনে করতাম যে না, আমরা সি বিচের অনেক কাছে চলে আসছি, অনেক। আর তখন তো এই বিল্ডিংগুলো এরকম ছিল না, এগুলো ছিল ক্ষেত জমি। এখনো হয়তো বা দেখাতে পারবো, কিন্তু মনে হয় না আছে। অনেকক্ষণ ধরে খুঁজতেছি আপনাদের দেখানোর জন্য যে আশেপাশে কোনো ক্ষেত বা কিছু। এই যে এই ডোবা দেখতেছেন না, অনেকটা ঠিক এরকমই ডোবা, প্লাস সবজি চাষ করতো এখানে বিভিন্ন ধরনের। শহরের যে শাক সবজি যেগুলো ছিল, বড় অংশের একটা যোগানদাতা ছিল ওই পতেঙ্গা এরিয়া। এখন সেই দিন আর নাই। এখন আমরা মডার্ন হয়ে গেছি, আমাদের জিডিপি গ্রো করতেছে, তাদের সাথে যদি আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করি, তাহলে তো আমরা সেই আদিম আমলে পড়ে থাকবো। এখানে কিছুটা আছে হয়তো বা, হ্যাঁ ঠিক এরকমই পরিবেশটা ছিল পুরোটা জায়গা। এলিভেটেড এখানে এসে শেষ হলো। আজকে বাইক বলে আমি উঠতে পারলাম না, 4 চাক্কা হলে বা 3 চাক্কা হলে ঠিকই কিন্তু আমি উঠে যেতাম। বাইকারদের সাথে কি দোষ বা কি শত্রুতা আমি ওদের, এটা জানা নেই। রিসেন্টলি বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাইভেট কার, যারা বাইক ঢুকতেছে এদের কিন্তু দেখেন জরিমানা করতেছে বা কাগজপত্র দেখতেছে। এমন এমনি এমনি না যে বলবেন যে ওই তো এখানে তো বাইক চলতেছে। আসলে জিনিসটা এমনও না, যারা আসে তারা আটক হয়, জরিমানা দেয়, আর ভাগ্য যদি খুবই ভালো থাকে তাহলে তারা সার্জেন্টের হাতে পড়ে মামলা খায়। আর আমরা জানি মামলা খাইতে অনেক মজা লাগে, মামলার পুষ্টিগুণ অনেক বেশি, যার কারণে কিছু কতিপয় ভাই ব্রাদাররা আছে তারা মামলা খায় ডেলি ডেলি এসব কর্মকাণ্ড করে। বিগত 3-4 মাসে তো সি বিচের অবস্থা পুরাই চেঞ্জ, চেনাই যাচ্ছে না। এলিভেটেড নাকি রিং রোডের, মেবি রিং রোডের এলিভেটেডের সাথে করবে। আর এটা হলো সেই স্বপ্নের টানেল, যেখানে আমরা স্বপ্ন দেখতে পারি না, শুধুমাত্র 2 চাকা বলে। আর সমুদ্র অনেক 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 দিন পরে। সি বিচের সৌন্দর্য এখান থেকে এখন শুরু হলো। এই যে যে ঝাউবন বাগানের কথাগুলো বললাম না, ঝাউবন, এগুলো আর কি সেটা। এখন এখানে যেটা প্ল্যান্টেশন করছে, সেটা যদি ওইখানে ডিভাইডারের মধ্যে প্ল্যান্টেশনটা করতো, জিনিসটা অনেক সুন্দর হইতো দেখতে।
আর কি বলতাম, নস্টালজিয়া তো হইতামই। ও বেশ অনেকটা দিন পরে। এখন এখান থেকে যেগুলো ক্রস করতেছে এটা হচ্ছে ইপিজেড, আর এই সেই বিল্ডিং যেটা পুরো ছারখার হয়ে গেছিল। যারা চট্টগ্রামে আছেন বা বাইরে আছেন এটার কথা তো অবশ্যই জানার কথা। এটা পুরোটাই ধ্বংস হয়ে গেছিল এক আগুনে। একদিনের উপর লাগছে, প্রায় 1.5 দিনের মতো লাগছে এটা আগুনটা পুরোপুরি নিভাইতে। এটা কলাপস করছে, উপর থেকে কিছুটা কলাপস করছে। দেখার জন্য ক্যামেরাটা অন করলাম। এখানে যে গাছগুলো আছে এগুলা, যেগুলো মরা পাতাগুলো যখন সূর্যটা ডিরেক্ট হিট করতেছে গাছের মধ্যে, দূর থেকে দেখে মনে হচ্ছে ওয়াও জোস। ভিন্ন ভিন্ন কালারের দুইটা গাছ একসাথে পাশাপাশি প্ল্যান্টেশন করছে, লাল সবুজ লাল সবুজ লাল সবুজ। কিন্তু যখন সামনে আসতেছে দেখা যাচ্ছে এগুলা কিছু মরা পাতা আর কিছু ম্যাক্সিমামে কাঠ গাছে হচ্ছে গোটা। দেখেন পুরা গাছের পাতা সব শেষ, এখন গোটাগুলো দিয়ে ভরে আছে। আর এই পাশে সূর্য এখন অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, 4:45 বাজে। আর একটু সামনে গানার্সের দিকে দাঁড়ানোর ট্রাই করবো। আমি এখন আছি আপনার আনন্দবাজার। এখানে একটু দাঁড়াই। গানার্স আর আগের মতো গানার্স নাই, বেশ অনেকটা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? এই যে ঝাউবনগুলো লাগানোর কারণে মূলত সৌন্দর্যটা গেছে গা। আমি এখান থেকে দুইটা ক্যাপচার করে দেন আবার চলে যাব, কারণ 5:10-এ আজান দিয়ে দেয়, তো মোটামুটি অন্ধকারই হয়ে যায়। এখান থেকে কিছু শট নিয়ে দেন চল আবার বাসায়। সূর্য ডুবে যাচ্ছে, তো বেশি লেট করে আমার লাভ নাই, কারণ আমি অনেক দূর ঘুরে যেতে হবে। অলরেডি 5টা। বিসমিল্লাহ। সাগর মোটামুটি দেখছি, অতিরিক্ত দেখা ভালো না, কারণ আমার দিন দুনিয়াও দেখতে হবে। রাস্তাঘাটের অবস্থাও তেমন একটা এখন সুবিধার না। তো আমি যদি অন্ধকার থাকতে থাকতে যদি এখানে থাকি তো সমস্যা হয়ে যাবে। তো আমার থেকে অন্ধকার হওয়ার আগে বের হয়ে যেতে হবে বাইজিৎ লিংক রোডে। যারা আমার ট্যুরের ভিডিওটা দেখছেন, তো এই সিঙ্গেল রোড গাছপালা দেখে কিছু যদি মনে হয়, আমার থেকে রাজশাহীরে মিস করতেছি আমি। রাজশাহী রোডটা, রাজশাহী ঢোকার সময় বা রাজশাহী ক্রস করার সময় যে রোডটা আমি পাইছি, ওয়াও! আমার দেখা এখন পর্যন্ত সব থেকে সুন্দর রাস্তা। এই সিন যারা দেখেন না তারা তো মিস করছেনই, আর আমি এখন মিস করতেছি। আজকে মোটামুটি একদিনে চট্টগ্রামের বেশ কিছু স্পট ঘুরে ফেললাম। সি বিচ, এখন লিংক রোড। যাক, ভালোই হলো যে আমার অনেকদিন ধরে এসব জায়গায় ঘুরে হচ্ছে না, আজকে সেই সুবাদে ঘুরে ফেললাম। আর এই জায়গা মারাত্মক ঠান্ডা, আমার পা কাঁপতেছে। পা মোজা যতটুকু আছে অতটুকুই, তার উপরে ঠান্ডা কাঁপতেছে। আর দেখেন লিংক রোড। আমি বলি কি, আমাদের এখানে মন খারাপ করে থাকার মতো আপনি একটা দিন পাবেন না। আপনি আজকে মন খারাপ করে আছেন, আপনি লিংক রোডে চলে আসেন, মুড একেবারে চাঙ্গা। একটু বেশি মন খারাপ, সি বিচ চলে যান। সি বিচ না, সি বিচ থেকে আমি যেখানে দাঁড়ালাম আজকে, গানার্স পয়েন্ট, গানার্স পয়েন্টে দাঁড়াতে পারেন, বা ওইখানে পিছনে পকেট গেট একটা আছে, আকমল আলী পকেট গেট বলে। ওই জায়গাটা মোটামুটি ইকো ফ্রেন্ডলি। কেন বললাম? ওইখানে আপনার স্ট্রাকচারগুলো নাই, সবুজ পরিবেশ। সবুজ পরিবেশের মধ্যে যখন আমি সাগরটাকে দেখবো তখন আমার থেকে বেশ অ্যাট্রাকটিভ লাগে। কিন্তু আমি যখন সি বিচ যাই, সি বিচ গিয়ে যখন আমি সব কৃত্রিমভাবে বানানো স্ট্রাকচারগুলো দেখি, ওই টাইমে আর অতটা আহামরি ভালো লাগে না। কারণ আমরা ছোটোবেলায় আমাদের
জন্মের পর থেকে তো এখানে তো আমরা ছোটবেলায় কোনো অকেশন বা অনুষ্ঠান বা যাই হয়তো আমরা সি বিচে যাইতাম, তো এইসব কৃত্রিম দেখতাম না। এখানে বড় বড় পাথরের বোল্ডার থাকতো, তারপরে ঝাউ গাছ থাকতো, পিকনিক স্পট থাকতো। মানে আমরা করতাম কি, বছরে একবার পুরো বিল্ডিং এ যারা আছে সবাই মিলে সি বিচ যাইতাম, সি বিচ গিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করতাম। তো আমরা এখানে ঘাসের মধ্যে চাদর বিছাই, ওইখানে রান্না বান্না করার থাকলে করতাম, বা ম্যাক্সিমাম টাইম আমরা বাসাতে করে আনতাম। তো ওইখানে গিয়ে জাস্ট ওকে বসাই টসাই তাদেরকে দিয়ে দিতাম, খেত বা আমিও খাইতাম। তখন ছিলাম পিচ্ছি। এখন তো সব কৃত্রিম হয়ে গেছে, মাটি মানেই ধুলাবালু, আর তখন মাটি মানেই ঘাস, দৌড়াদৌড়ি করতাম। সবাই আমাকে ক্রস করতেছে 70-80-তে, আমি 50-এ টুকুর 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 করে চলতেছি।